হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ মাহবিদ। আজকের টপিক হচ্ছে আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু। তো হ্যাভ টু আর হ্যাজ টু আমরা কোন কোন সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব, চলো এর কিছু এক্সাম্পলস গুলো দেখে নিই। আমাকে পড়তেই হবে, তোমাকে যেতেই হবে, তাদের হাঁটতেই হবে। যখনই এ ধরনের সেন্টেন্স দেখব তখন আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু বলবো। পড়তেই হবে যখন কোনো ধরনের প্রেশার ক্রিয়েট হচ্ছে, যেমন আমাকে পড়তেই হবে মানে আমার কাছে অপশন নাই, এই ধরনের সেন্টেন্সের জন্য আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু বলবো। আমাকে পড়তে হবে এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? আই হ্যাভ টু রিড। তোমাকে যেতেই হবে, যাওয়া ইংরেজি কি হচ্ছে গো, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ হ্যাভ টু গো। তাদের হাঁটতেই হবে, তা হাঁটা ইংরেজি কি হচ্ছে ওয়াক, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দে হ্যাভ টু ওয়াক। আমাদেরকে খেলতেই হবে, তো খেলা ইংরেজি কি হচ্ছে প্লে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? উই হ্যাভ টু প্লে। তো গাইজ, আমাদের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার অবশ্যই করো। পিয়াকে রান্না করতেই হবে, যখনই একটা নাম থাকবে তখন আমরা হ্যাজ টু ব্যবহার করব। একটা নামের ক্ষেত্রে আমরা কি করব? হ্যাজ টু ব্যবহার করব। তো পিয়াকে রান্না করতেই হবে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? পিয়া হ্যাজ টু কুক। রাজকে দৌড়াতেই হবে, দৌড়ানো ইংরেজি কি হচ্ছে রান। আবার রাজ একটা নেম দিচ্ছে, এর ক্ষেত্রে আমরা কি বলবো? হ্যাজ টু। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? রাজ হ্যাজ টু রান। সোনিয়াকে স্কুল যেতেই হবে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সোনিয়া হ্যাজ টু গো টু স্কুল। বিশালকে বাড়ির কাজ করতেই হবে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তোমরা কমেন্টে জানাও। চলো গাইজ, আমরা হ্যাড টুর কিছু ইউজেস দেখে নিই। আমাকে রান্না করতে হয়েছিল, মাকে বাজারে যেতে হয়েছিল, তাদেরকে নাচতে হয়েছিল, আমাদেরকে ফুটবল খেলতে হয়েছিল। তো যখনই সেন্টেন্সের লাস্টে হয়েছিল শব্দটা উল্লেখ করা থাকবে তখন আমরা এর রিপ্লেসে হ্যাড টু বলবো। আমাকে রান্না করতে হয়েছিল, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই হ্যাড টু কুক। মাকে বাজারে যেতে হয়েছিল, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মম হ্যাড টু গো টু মার্কেট। এখানে যেহেতু আবার লাস্টে হয়েছিল বলছে, এই জন্য আমরা হ্যাড টু ইউজ করব। তাদেরকে নাচতে হয়েছিল, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দে হ্যাড টু ডান্স। নাচ করা ইংরেজি শব্দ অর্থ কি হচ্ছে ডান্স। আমাদেরকে ফুটবল খেলতে হয়েছিল, তো খেলা ইংরেজি শব্দ অর্থ কি হচ্ছে প্লে, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? উই হ্যাড টু প্লে ফুটবল। শিবাকে বুঝাতে হয়েছিল,
বোঝানো ইংরেজি শব্দ অর্থ কি হচ্ছে এক্সপ্লেইন, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? শিবা হ্যাড টু এক্সপ্লেইন। নেহাকে স্নান করতে হয়েছিল, স্নান করা ইংরেজি শব্দ অর্থ কি হচ্ছে টেক এ বাথ, তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? নেহা হ্যাড টু টেক এ বাথ। বাবুকে পড়াশোনা করতে হয়েছিল, পড়াশোনা করা ইংরেজি শব্দ অর্থ কি হচ্ছে স্টাডি, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? বাবু হ্যাড টু স্টাডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।